উপরে তোমাদেরকে বলি, ক্লাসকে অত্যন্ত যত্নের সাথে দেখা। তোমাদের সামনে যে কিতাব থাকে, যে বই থাকে, যে কাগজ থাকে, এটা স্বাভাবিক কোনো বই না, স্বাভাবিক কোনো কিতাব না। এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম। কি থাকে বলো? আল্লাহ তাআলার কালাম থাকে তোমার সামনে। তোমার সামনে আল্লাহ তাআলার কালাম থাকে। এই আল্লাহর কালামকে খুইলা তুমি আরেকজনের সাথে গল্প করতেছ, বলো কালামের সাথে বেয়াদবি হইতেছে কি হইতেছে না? আল্লাহ তাআলার গায়রতে যদি বাইজা যা যে আমার কালামকে খুইলা, কত বড় স্পর্ধা, সে আরেকজনের সাথে গল্প করতেছে। আল্লাহ তাআলার যদি গুসা এসা যা, রাগান্বিত হয়ে যান, বলো তুমি আমি কি হাফেজ হইতে পারবো? বলো হইতে পারবো? কিছুতেই হইতে পারবো। এই জন্য সাবধান, তোমাদের হাতে ধইরা বলতেছি, তোমাদেরকে স্নেহ মমতা ভালোবাসা বলতেছি, কখনো আমপারা সামনে নিয়া, কোরআনুল কারীমকে সামনে নিয়া কখনো গল্প করবা না, কখনো গল্প করবা না। কারণ এটা স্বাভাবিক কোনো বই না, স্বাভাবিক কোনো কিতাব না। এটা কার কিতাব বলো? আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এটা দুনিয়ার কোনো লেখকের লেখা না। এটা দুনিয়ার অমুক সাহিত্যিক লেখছে, এটা অমুক সাহিত্যিকের না। এটা কার লেখা? এটা কার কালাম বলো? আল্লাহর কালাম। আল্লাহর কালাম তোমার আমার সামনে। এই জন্য ওই আজমত, ওই মোহাব্বত, ওই ভালোবাসা নিয়ে যদি তুমি ভালো করে পড়ো, তাহলে দেখবা আল্লাহ তাআলা কম সময়ের মধ্যে এই কালামকে তোমার আমার সিনার মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে। তোমার আমার সিনার ভিতরে এই কালাম সংরক্ষিত থাকবে। আমরা বলি আমার তো মুখস্থ থাকে না, মুখস্থ থাকে না। তুমি চিন্তা করে দেখো, তুমি গুনাহ করো, গুনার কারণে তোমার এই কোরআনুল কারীম মুখস্থ থাকে না, এলেম তোমার জেহনে থাকে না। তুমি চক্ষু বন্ধ করে দেখো যে তুমি গুনাহ করো, কোনো না কোনো গুনার সাথে তুমি জড়িত। এই জন্য বাবারা, গুনাহকে ছাইড়া দাও। মুখস্থ থাকে না, চিন্তা করে দেখো তুমি কালামের সাথে, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করতেছো। যে আজমত, যে মোহাব্বত, যে মর্যাদা, যে ভালোবাসা নিয়ে পড়া দরকার ছিল, সেই